নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের একটা রেসিপি। এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও খেতে অসাধারণ লাগে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি 3 পিস কাতলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দেব। এই রান্নাতে হলুদ এবং লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। এবার লবণটা মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, 8 কোয়া রসুন ও একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আপনারা ঝালটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। একটা বড় সাইজের পেঁয়াজও চৌকো করে কেটে নিয়েছি, এটাও পেস্ট করে নেব। 8টা আমন্ড ও 8টা কাজু আমি 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, এটাও আমি পেস্ট করে নেব। আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার লবণ মাখানো মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট মতো এই সাইডটা ভেজে নেওয়ার পর আমি মাছগুলো উল্টিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল, ওই তেলে 1/3 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি ও কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। আপনারা রান্নাতে যে যেমন তেল ব্যবহার করেন সেই মতো তেলের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। ফোড়নটা ভেজে নেওয়ার পর যে পেস্ট করে রাখা পেঁয়াজটা ছিল ওটা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যেন কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায় এবং পেঁয়াজের যে জলজলে ভাবটা আছে ওটা শুকনো মতো হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা, কাঁচা লঙ্কা ও রসুনের পেস্টটা দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে 1/3 চামচ ধনে গুঁড়ো, 1/3 চামচ জিরে গুঁড়ো ও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ধরে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমন্ড ও কাজুর যে পেস্টটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। লো ফ্লেমে আমি কয়েক মিনিট ধরে এটা নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন, আপনারা দেখেই বুঝতে পারবেন কড়াইয়ের তলাতে ধরে যায়নি। এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা 50 গ্রাম টক দই দিয়ে দিলাম। বাটিটা ধুয়েও জলটা দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট ধরে আমি এটা নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে হাফ চামচ চিনি ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি এটা 1.5 থেকে 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে। 1.5 থেকে 2 মিনিট পর ফিরে এলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, একবার নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। যে কোনো রান্নাতে গরম জল দিলে তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। মশলা এবং জলটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
আমার জলের পরিমাণটা কম মনে হলো, তাই আমি আরো কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। এবার আমি এটা 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং ঢাকনা না দিয়েই আমি 2 মিনিট এটা ফুটিয়ে নেব। মাঝে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। আমার দই কাতলা রেডি হয়ে গেল। এবার এটা আমি নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই দই কাতলা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে।